আর ব্যাংকে যে চাকরি করে তাকে আপনি যদি ঘর ভাড়া দেন, ঘর ভাড়া বুঝেন কি? ব্যাংকের চাকরিজীবীকে আপনি আপনার বাড়িতে ঘর ভাড়া দিয়েছেন, যা ভাড়া থাকেন আপনি, মাসেও 5,000 টাকা আপনার ঘর ভাড়া দেই। ওই 5,000 টাকা ভাড়ার টাকা আপনি নিয়ে চাউল কিনে ভাত খেলে আপনার ইবাদত কবুল হবে না। কেন? ওটা হারাম টাকা। অথচ সুদী ব্যাংক চলছে, প্রায় সমাজে হারামখোর। 1 টাকা যদি কেউ সুদের সাথে জড়িত থাকে তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আর কবরে শাস্তি হবে অনেক পাপের কারণে। তার একটা পাপ হলো সুদখোর, যে সুদের সাথে জড়িত থাকবে, সুদী অর্থনীতির সাথে, আল্লাহ তাকে কবরে শাস্তি দিবেন, রক্তের নদীতে চুবাবেন, যেভাবে আল্লাহ ফেরআউনকে দুনিয়াতে চুবিয়েছিলেন। ইতিহাস মনে নাই নাকি?